পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যেই ব্যক্তি চায় না যে আমার ঈমানটা শক্তিশালী হোক। এমন একটা মানুষও আপনি খুঁজে পাবেন না যেই ব্যক্তি চায় না তার ঈমানটা মজবুত হোক, ঈমানটা শক্তিশালী ঈমান হোক, পরিপূর্ণ ঈমান হোক, কামেল মুকাম্মল ঈমান হোক। পৃথিবীর প্রতিটা মানুষ এটা চায় যে আমার ঈমান শক্তিশালী হবে, আমার ঈমানটা মজবুত হবে, আমার ঈমানটা কামেল মুকাম্মল ঈমান হবে। যদি আমরা দুর্বল ঈমান নিয়ে কবরে যাই তো কবরের ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করলে ওই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সম্ভব হবে না। আর যদি শক্তিশালী মজবুত ঈমান নিয়ে কবরে যাই তাহলে ফেরেশতারা আমাদেরকে যত বড় প্রশ্নই করুক না কেন, প্রতিটা প্রশ্নের উত্তর আমাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। ফেরেশতাদের সাধ্য হবে না, ফেরেশতাদের সাহস হবে না আমাদেরকে প্রশ্ন করে আটকিয়ে দেওয়া, আমাদেরকে পাকড়াও করা। কারণ আমার আল্লাহ বলেছেন, শক্তিশালী ঈমান নিয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু সহজ করে দেব, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য একেবারে আসান করে দেব, পানির মতো সহজ হয়ে যাবে। এজন্য আমরা সবাই তো চাই আমার ঈমানটা শক্তিশালী হবে, আমার ঈমানটা মজবুত হবে। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে আসি। যে হাদিসে প্রিয় নবী আমাদেরকে বলেছেন, যদি চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য তোমাদের ভিতরে থাকে তাহলে তোমাদের ঈমানটা শক্তিশালী হবে, তোমাদের ঈমানটা মজবুত হয়ে যাবে। চারটা গুণের কথা বলেছেন। এই চারটা গুণ যদি আমাদের ভিতরে থাকে, আমরা তৈরি করতে পারি, তো আমাদের ঈমান হবে শক্তিশালী ঈমান, আমাদের ঈমানটা হবে মজবুত ঈমান, যে ঈমানের মাধ্যমে আমরা পৌঁছে যাব আমাদের মঞ্জিলে মাকসাদ পর্যন্ত, জান্নাত পর্যন্ত যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা শুনে আসি, যে হাদিসে আমাদেরকে রাসূল বলেছেন চারটা গুণ থাকলে ঈমান মজবুত হবে, ঈমান শক্তিশালী হবে। আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের দলেরা তোমরা ভালো করে শোনো, আমি তোমাদেরকে চারটা উপদেশ দিচ্ছি, নসিহত করছি। যদি এই চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য তোমাদের ভিতরে থাকে, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল বলে দিলাম, তোমাদের ঈমানটা হয়ে যাবে পরিপূর্ণ ঈমান, তোমাদের ঈমানটা হয়ে যাবে কামেল মুকাম্মল ঈমান, তোমরা হয়ে যাবে শক্তিশালী ঈমানের অধিকারী, মজবুত ঈমানের অধিকারী। যদি তোমাদের মধ্যে এই চারটা গুণ থাকে, চারটা বৈশিষ্ট্য থাকে। আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, এক নম্বরের বৈশিষ্ট্য, এক নম্বরের গুণ হলো, যদি কোনো ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, কারো সাথে সম্পর্ক তৈরি করবে তো আল্লাহর জন্য সম্পর্ক তৈরি করবে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, কারো সাথে বন্ধুত্ব স্থাপন করবে তো আল্লাহর জন্য করবে। এটা হলো এক নম্বরের গুণ, এক নম্বরের বৈশিষ্ট্য। এই গুণটা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের ঈমানটা শক্তিশালী হবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আমি একজন হিন্দুকে ভালোবাসবো, একজন খ্রিস্টানকে ভালোবাসবো, একটা ইহুদিকে ভালোবাসবো আল্লাহর জন্য, তাহলে এখানে কিন্তু এটা হবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, কোন মুমিন ব্যতীত, কোন ইমানদার ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাতে পারে না। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারবো, ভালোবাসার অর্থ হলো আল্লাহ যাকে বলেছেন ভালোবাসতে, আমি তাকেই ভালোবাসবো। আল্লাহ বলেছেন তোমরা মুমিনকে ভালোবাসো, আমি মুমিনকে ভালোবাসবো। আল্লাহ বলেছেন বান্দা তোমরা মুমিনদের সাথে সম্পর্ক তৈরি করো, আমি তাদের সাথেই সম্পর্ক তৈরি করব। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা সব সময় সত্যকে পছন্দ করে, সত্যকে ভালোবাসে, তাদের সাথে থাকো, তাদেরকে ভালোবাসো, আমিও তাদেরকে ভালোবাসবো, তাদের সাথে থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরের গুণের কথা বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। দুই নম্বর গুণ হলো ওয়া আবগাযা লিল্লাহ, দুই নম্বরের গুণ হলো যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কারো সাথে শত্রুতা পোষণ করে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জন্য কারো সাথে ঘৃণা পোষণ করা, কারো সাথে শত্রুতা পোষণ করা, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য কারো সাথে শত্রুতা পোষণ করা এর অর্থ হলো আল্লাহ তাআলা যাদেরকে ঘৃণা করতে আদেশ করেছেন তাদেরকে ঘৃণা করতে হবে। আমার আল্লাহ তাআলা যাদের সাথে শত্রুতা পোষণ করতে বলেছেন তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে। যাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করতে বলেছেন তাদেরকে ঘৃণা করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেছেন কোন মুসলমান, কোন ইমানদার বেঈমান কাফেরকে ভালোবাসতে পারে না, বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে ভালোবাসতে পারে না, তাদেরকে মহব্বত করতে পারে না। এজন্য আমরাও তাদের সাথে ঘৃণা করব, তাদেরকে মহব্বত করব না। দুই নম্বরের গুণের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আবগাযা লিল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য কারো সাথে শত্রুতা পোষণ করে। এক নম্বরের গুণ হলো আল্লাহর জন্য ভালোবাসা, দুই নম্বরের গুণ হলো আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করা। তিন নম্বরের গুণের কথা আল্লাহর রাসূল বলেছেন ওয়া আ'তা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য দান সদকা করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য গরিব অসহায় মানুষদেরকে দান সদকা করে, ইতিম মানুষকে দান সদকা করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোন অসহায় মানুষ এসে হাত পাতলে খালি হাতে ফিরায়া দেয় না, কোন অসুস্থ মানুষ তার চিকিৎসার জন্য এসে চাইলে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। এক কথায় ওই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ভালোবাসার জন্য দান সদকা করে। যে আল্লাহর জন্য মানুষকে 1 টাকা দিল, যে আল্লাহর জন্য মানুষকে 10 টাকা দিল, এটা হলো 3 নম্বরের গুণ, 3 নম্বরের বৈশিষ্ট্য। 4 নম্বরের গুণ হলো ওয়া মানা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ফিরিয়ে দিল। আমার কাছে এসে মনে করেন কেউ হাত পাতলো, আমি তাকে দান না করে ফিরিয়ে দিলাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এর অর্থ কি? এর অর্থ হলো মনে করেন গান বাজনা, নাচ গান
অবৈধ পথে টাকা খরচ করা থেকে আপনি নিজেকে ফিরিয়ে রাখলেন। আপনার এলাকার কিছু যুবক পোলাপান, আপনার এলাকার কিছু বাজে মানুষ গানের ব্যবস্থা করলো, নাচের ব্যবস্থা করলো, মদ পানের ব্যবস্থা করলো। এরপরে আপনার কাছে আইসা কিছু চাঁদা চাইলো, কিছু টাকা চাইলো। আমাদের আজকের অনুষ্ঠানে আপনি কিছু অর্থ দিয়ে, কিছু টাকা দিয়ে শরিক হন। আপনি তাকে ফিরিয়ে দিলেন, 1 টাকাও দেন নাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ আপনি জানেন এটা অবৈধ পথ, অবৈধ রাস্তা। এই অবৈধ পথে, অবৈধ রাস্তায় খরচ করতে আমার আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এজন্য আপনি তাদেরকে ফিরিয়ে দিলেন, আল্লাহর জন্য আপনি তাদেরকে ফিরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ওয়া মান আলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দেয়া থেকে ফিরিয়ে রাখে, কাউকে দিল না, ফিরিয়ে দিল শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে 4টা গুণের কথা বলা হয়েছে। 1 নম্বরের গুণ ছিল কাউকে ভালোবাসা আল্লাহর জন্য। 2 নম্বরের গুণ ছিল কারো সাথে ঘৃণা পোষণ করা, শত্রুতা পোষণ করা আল্লাহর জন্য। 3 নম্বরের গুণ ছিল কাউকে দান করা আল্লাহর জন্য। 4 নম্বরের গুণ ছিল কাউকে ফিরিয়ে দেওয়া আল্লাহর জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা গুণ যাদের ভিতরে চলে আসবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে পরিপূর্ণ করে দেবেন। এই 4টা গুণ যাদের ভিতরে আসবে, যাদের ভিতরে এই 4টা গুণ তৈরি হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন, বলেছেন আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, আল্লাহর জন্য কাউকে দান করবে, আর আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে টাকা পয়সা অর্থ দেয়া থেকে বিরত থাকবে। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার ঈমানটা তখন মজবুত হয়ে যাবে, তোমার ঈমানটা তখন কামেল মোকাম্মল হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। শক্তিশালী ঈমানের জন্য এই 4টা গুণ আমাদের দরকার আছে। শক্তিশালী মজবুত ঈমানের জন্য এই 4টা গুণের প্রয়োজন আমাদের আছে। এজন্য আমার দোস্ত, আমার ভাইয়েরা, আসুন আমরা এই 4টা গুণকে অর্জন করি, আর এই 4টা গুণকে অর্জন করার মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করি, আমাদের ঈমানকে শক্তিশালী করি।